গুড ইভিনিং। আজকে সন্ধ্যাটা ফুচকা দিয়ে স্টার্ট করলাম। আজকে এখন ফুচকা খাওয়া হবে, তো আমরা ফুচকাটা খাই ততক্ষণ। তো চলো বন্ধুরা, একটুখানি বাজার গিয়েছিলাম, হাজব্যান্ডও গিয়েছিল, মানে এসছিল, তো দরকার ছিল, তো সেই জন্যে ফুচকা নিয়ে এলাম, খাওয়া হবে। আর তারপর রাত্রেবেলায় তো রান্নাবান্না আছে, আজকে একটু লুচি করবো, শনিবার। ব্লগটা দেখতে থাকো। আর মহিলা মুখার্জি ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে রাত্রেবেলায় একটু মটর, চানা এগুলো সেদ্ধ করব, কারণ ঘুগনি হবে আর লুচি। আর যেহেতু আজকে শনিবার, তো আমরা তো ভেজ খাই, তো রাতে আর কি বানাবো, সেক্ষেত্রে এটা বানাচ্ছি। আটা মাখা হচ্ছে, লুচি করব, তো চলো ঝটপট করে লুচিটা মেখে বেলে নিই। মাখা কমপ্লিট, তো এবার আমি ঝটপট করে লুচি ভেজে নেব। ময়দা কমপ্লিট মাখা, তো আটা মাখা কমপ্লিট, এবার লুচিটা বানাবো আর ঘুগনি হবে। করতে পারছি না, তবে চাঁদটা বড়ই অপূর্ব। অনেক সময় সুন্দর জিনিস ক্যামেরায় বন্দি হয় না, দেখো। তো রাত্রেবেলা এখন লুচি কটা ভাজতে এসে চাঁদ দেখছি। তো আমার ঘুগনি হয়ে গেছে এখানে, মোটামুটি সবই ধরো। ঘুগনিটা আমার রান্না প্রায় হয়েই এসেছে ঝটপট করে। তো চলো, ঘুগনি কমপ্লিট হয়ে গেছে। ডিনারটা সেরে কাল একবারে সকালে আসছি তোমাদের সামনে। আজ রবিবার, আচ্ছা আমার হাজব্যান্ডের ছুটি নিয়েছে, এমনি ছুটির দিন না, তো আজকে একটা স্নিগ্ধ সকাল। আজ সকালটা খুব স্নিগ্ধ, আজ আমার সেরম কাজ নেই, মোটামুটি কাজ রান্নাবান্না হাজব্যান্ড করবে বলেছে, তো আজ কিছু কথাবার্তা মিলতে এলাম ছাদে, ভালো করে মিলে দিয়েছি। তো বন্ধুরা, সকাল সকাল একটু মন্দিরে এলাম, কারণ এখানে একটু পরোটা নিতে এলাম। আজকে হাজব্যান্ড যেহেতু ছুটি নিয়েছে, বাড়িতে আছে, আর আমরা একটু সাধারণত তো অনেকদিন থেকে একটু খেয়ে থাকি বাইরের খাবার। তো মন্দিরে এলাম বলে ঠাকুরও দর্শন করতে এলাম, তো তোমাদেরকেও একটু দর্শন করিয়ে নিয়ে যাই, তাই না? চলো তাহলে। রাধে রাধে। তো আমার ঠাকুর দর্শন হয়ে গেল, আর আজকে ওয়েদারটা তো রোদে একদম ভরপুর ওয়েদার। আসলে কখনই কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করি না, তবে অনেক দিন ধরে একটা কি বলবো, মনের মধ্যে চলছিলাম, কেউ বোঝনি, সব কিছুই করেছি, মাঝে ব্লগও সেরকম দিতাম না, অনেকে বুঝেছে। কিছু মানুষ চেয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে আমি একদম পুরোপুরি নিস্তার হয়ে যাই, আর বিশেষ করে আমার ছেলের জন্যে। ছেলে যোগাটা একটু ভালো করতো, তো খুব হিংসার শিকার হয়ে গিয়েছে। তা সেখান থেকে ওই মহিলা মাস্টার সমেত কিছু মহিলা তার করে আমার ছেলেকে সরানোর অনেক করে, সরেও আসি। মাঝে তো আমাদের সাথে খুবই মিসবিহেভ করেছে ওখানকার মানুষজন। তো যাই হোক, আমরা ওগুলো করেছি, ইগনোর করেছি, সহ্য করেছি। সত্যি বলতে কি, আমি যে খুব ভালো লোকের সাথে যেচে পুড়ে, আসলে আমি তো সেরকম স্বার্থ নিয়ে চলি না কারোর সাথে, তাই অত যেচে পুড়ে মিশতে পারি না। যে আমার সাথে ভালো ব্যবহার করে, সহজ সরলভাবে মিশি, ব্যাস। আর এখন আর সত্যি বলতে কারোর সাথে মিশতে একটু ভয়েই লাগে, সহজে আর মিশিও না কারোর সাথে, একা থাকাই ভালো। কারণ মানুষের এখনকার সমাজ পরিস্থিতি একদমই মোটেই ভালো না, মানুষ কি করে কখন কি করে বলা যায় না। আমি কখনো ব্যক্তিগত তথ্য শেয়ার করি না, তবে আমার মনে হলো এই কথাটা শেয়ার করা দরকার, কারণ সবাই ভাববে হয়তো আমার ছেলে, আমি ভীতু বা ভয়ে আমার ছেলে ছেড়ে দিয়েছে, কিন্তু একটা পরিস্থিতিতে না নিয়ে আসতে হয়, কারণ কত বড় বড় অঘটন ঘটে যায়, হয় না? কত বড় ছেলেমেয়েরা, কত বড় বড় ছেলেমেয়েরা এর শিকার হয়েছে, যারা জানবে। আর যারা সন্তানের মা, তারা এটা নিশ্চয়ই বুঝবে যে একটা সন্তানের উপর যখন কিছু চলে না, তার মায়ের মন ও পরিস্থিতি। ভাবছো রিলস
করছি শর্টস করছি, কিন্তু ভেতরে আমার মধ্যে যতটা আমি এটা প্রফেশন হিসাবে নিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে সে টাকা পাই আর না পাই সেটা বড় কথা না। তো এরকম হয়েছিল। যাই হোক, সেই পরিস্থিতি থেকে আমরা অনেকটা কাটিয়ে উঠেছি, অনেকটা স্বয়ং গেছি, কিন্তু আমি কথাগুলো কাউকে বলিনি। তা ভাবলাম আজকে একটু বললাম। এখন বিকাল হয়ে গেছে আর বাইরের রোদ মানে অস্ত যাবে এবার। এ ধরনের ব্লগ করি না, তো আমি জানি এখানে মানুষ তো দেখছে, যে কজনেই দেখুক না কেন, সবাই তো অমানুষ না, সবাই তো মজা মারবে কথা নিয়ে তা তো না, তাদের ভেতরে মনুষ্যত্ব আছে, তারাও সন্তানের মা আছে, সন্তানের মর্ম বুঝবে। তো যাই হোক, সেক্ষেত্রে কথাটা বললাম, আমার পরিস্থিতি ওভার হয়ে গেছে, সবই ঠিক হয়ে গেছে, তবে আমি সেই মুহূর্তে খুব ভেঙে পড়েছিলাম, তবে এখন স্ট্রং আছি, যা হয়েছে ভালোই হয়েছে, যাকে কথাগুলো বলে রাখলাম এটাই। তো আজকের মতো এখানে শেষ করছি, তো টাটা।